আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব স্পাইসি চিকেন কারি রেসিপির জন্য চিকেন কেটে দিয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি আদা ও লবণ দিয়ে। তারপরে একটা মশলা তৈরি করে নিচ্ছি লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে। তারপরে একটা সস তৈরি করে নিচ্ছি টক দই, টমেটো সস, চিলি সস দিয়ে। তারপর চুলায় হাঁড়ি বসিয়ে বাটার দিয়ে দিচ্ছি। এখানে আমি 100 গ্রামের মতো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলে গেলে এর মধ্যে চিকেন দিয়ে দেব। চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভাজবো, একদম লাল করে ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। বাটার দিয়ে চিকেন ভাজলে চিকেনের ঘ্রাণ আসবে ভালো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি ওই যে তৈরি করে রেখেছিলাম লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে যে মশলাটা, ওটা। তারপর কিছুক্ষণ কষিয়ে নিব। যে কোনো রান্না যত বেশি কষানো হবে টেস্ট তত বেশি হবে। এখন দিয়ে দিচ্ছি বানিয়ে রেখেছিলাম দই সস, এটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। যখন দেখব রান্নাটা প্রায় 80% হয়ে গেছে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজটা আগে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, তাই পরে দিয়েছি। আবার কিছুক্ষণ রান্না করব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিব চিনি। একটু টক মিষ্টি টাইপের হলে ভালো হবে, যেহেতু টক দই দিয়েছি, সাথে চিনি দিলে ভালো হবে। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়ব। তারপর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ চাইলে দুইভাবে দেওয়া যাবে, আস্ত বা কেটে দিলে ঝাল বেশি হবে, ঝাল বেশি খেতে চাইলে কেটে দিতে হবে। তারপর কিছুক্ষণ চুলায় রাখবো। এ তো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি নামিয়ে নেব চুলা থেকে। তেল উপরে উঠে গেলে বুঝতে হবে রান্নাটা প্রায় শেষ। এখন আমি নামিয়ে নিয়েছি, সার্ভ করছি। এটা অসাধারণ একটা রেসিপি, খুব কম সময়ে করে খেতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আমার